আজ বৈঠকে এক ধাপে পে স্কেলের ১০০% বেসিক কার্যকর সহ বেতন তালিকা প্রকাশ। শুধু চাকরিজীবী নয়, অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য অর্থাৎ যারা ১ থেকে ১০ গ্রেডে চাকরি করতেন তাদের ৮০% পেনশন ও ১১ থেকে ২০ গ্রেডের জন্য ১০০% পেনশন কার্যকর হবে আগামী ২৪ জুন গেজেট প্রকাশের মাধ্যমে। বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন। জাতীয় বেতন বৈষম্য দূরীকরণ ও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এবারের পে স্কেলের সবচেয়ে বড় এবং নজিরবিহীন বিষয় হল কোনো রকম ধাপে ধাপে বা আংশিক বাস্তবায়ন নয়, বরং এক ধাপেই শতভাগ বা ১০০% মূল বেতন বা বেসিক বেতন কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন বেতন কাঠামো বা বেতন তালিকাও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সঙ্গে জানানো হয়েছে এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক সরকারি আদেশ বা গেজেট আগামী ২৪ জুন প্রকাশ করা হবে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার সরকার সব ধরনের জটিলতা এড়াতে এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক ধাপেই পুরো ১০০% বেসিক কার্যকর করার সাহসী পদক্ষেপ নিয়েছে। এর ফলে আগামী জুলাই মাস থেকেই সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বর্ধিত মূল বেতন অনুযায়ী বেতন ভাতা পাবেন। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করে জানান যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার স্বার্থে সরকার পে স্কেল বাস্তবায়নে কোনো ধরনের আপোষ করবে না। তিনি ঘোষণা করেন আগামী ১ জুলাই থেকেই এই নতুন পে স্কেল সম্পূর্ণ এক ধাপে কার্যকর করা হবে এবং কর্মচারীরা শতভাগ বেসিক বা মূল বেতনের সুবিধা পাবেন। এছাড়াও আজ অর্থ মন্ত্রণালয় থেকে সন্ধ্যায় জারিকৃত এই প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নতুন পে স্কেল সম্পূর্ণ এক ধাপে বাস্তবায়ন করা হবে। আজকের প্রজ্ঞাপনের সঙ্গে যে নতুন ও পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা নির্ধারণ করে ১ থেকে ২০ গ্রেডের একটি বৈপ্লবিক কাঠামো তৈরি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৪০,০০০ টাকা। এরপর পর্যায়ক্রমে ২ নম্বর গ্রেডে ১,৩৪,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৮,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,২২,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ১,১৬,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ১,০৯,৫০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ১,০৩,৫০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৯৭,৫০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৯১,৫০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৮৫,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যম ও নিম্ন গ্রেডগুলোর মধ্যে ১১ নম্বর গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৭৯,৫০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৭৩,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৬৬,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৬১,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৫৫,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ৪৯,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ৪৩,০০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ৩৭,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা এবং ২০ নম্বর গ্রেডে কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা। এই বেতনটি মূলত চাকরির শেষ পর্যায়ে সর্বশেষ ধাপের হিসাব। প্রকাশিত এই নতুন বেতন তালিকায় দেখা গেছে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরের মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নতুন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতা আনুপাতিক হারে সমন্বয় করা হয়েছে। তবে সবকিছুর মূল কেন্দ্রবিন্দু ছিল বেসিক বা মূল বেতনের শতভাগ কার্যকারিতা, যা কর্মচারীদের অবসরকালীন সুবিধা বা পেনশনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থ মন্ত্রণালয় ও প্রজ্ঞাপন সূত্রে আরও নিশ্চিত করা হয়েছে যে আজকের এই প্রজ্ঞাপন এবং বেতন তালিকা প্রকাশের পর এখন কেবল চূড়ান্ত আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এই প্রক্রিয়ার শেষ ধাপ হিসাবে আগামী ২৪ জুন বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের অফিসিয়াল গেজেট বা চূড়ান্ত সরকারি নির্দেশিকা জারি করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের খসড়া এবং প্রুফরিডিংয়ের কাজ ইতোমধ্যেই শতভাগ সম্পন্ন হয়েছে এবং তা এখন সরকারি মুদ্রণালয়ে চূড়ান্ত রূপ পাওয়ার অপেক্ষায় রয়েছে। ২৪ জুনের গেজেটে কোন গ্রেডের কর্মচারীর মূল বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছে, ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম কেমন হবে এবং অন্যান্য ভাতার সুনির্দিষ্ট বণ্টন প্রক্রিয়া কেমন হবে তার বিস্তারিত আইনি রূপরেখা পুরোপুরি উন্মোচন করা হবে।
তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন।